وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين. ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজগঞ্জ উপজেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি উপস্থিত রয়েছেন হাজগঞ্জ শাহরাস্তি চাঁদপুর বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার আগত নেতৃবৃন্দ, বিশেষ করে আমার হিজবুত কমিটি সহ অন্যান্য যারা রয়েছেন সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা প্রতি বছরই মাহে রমাদান পালন করি। মাহে রমাদানের রোজা ইমানদারের উপর আল্লাহ ফরজ করেছেন। এই ফরজটুকু আমরা আদায় করি। আপনারা জানেন, ওলামায়ে কেরামের মুখে শুনেছেন, নিজেরাও জানেন, আল্লাহ মাহে রমাদানের রোজা ফরজ করেছেন কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, খোদা ভীরুতা অর্জন করতে পারো। আমরা অনেকের জীবনে বহু বছর আমরা মাহে রমাদানের রোজা ফরজ রোজা আদায় করেছি। কারণ জীবনে 20-30 বার মাহে রমাদান পেয়েছেন, 40-50 বার মাহে রমাদান পেয়েছেন। প্রত্যেকেই আমরা মাহে রমাদানের রোজা আমরা পালন করছি, কিন্তু এই পালনের মধ্যে কি আমরা আজও কি মুত্তাকি হতে পেরেছি? আমাদের মধ্যে কি আদৌ কি খোদা ভীরুতা অর্জন করতে পেরেছি? যদি মানুষ খোদা ভীরুতা অর্জন করত, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ মাহে রমাদানের রোজা ফরজ করেছে ইমানদারের উপরে, যদি মানুষগুলো আল্লাহর এই উদ্দেশ্য মোতাবেক মুত্তাকি হওয়ার জন্য 1 মাস সিয়াম সাধনা করতে বলেছেন, আমরা যদি সেই সিয়াম সাধনা করে নিজকে নিজ পরিবর্তন আনতে পারতাম, তাহলে আজকে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে এত কষ্ট করতে হতো না। মানুষকে বারবার বলতেছে, বারবার ফোন করছেন, অনুষ্ঠানে আসার জন্য বারবার ফোন করা প্রয়োজন পড়তো না। যদি সে মুত্তাকি হতো, যদি তার অন্তরে খোদা ভীরুতা অর্জন করতে পারত। মনে রাখবেন, এই মাহে রমাদানে আল্লাহ কোরআন নাযিল করেছেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনটা আল্লাহ রমাদানে নাযিল করেছেন। আর এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই যে আল্লাহর কালাম। আর এই কোরআন তাদেরকেই হেদায়েতের পথ দেখাবে যারা মুত্তাকি। তো আমরা যতই বলি কোরআনের রাজ আমরা বাংলার জমিনে কায়েম করব, এটা অরণ্য রোদনের মতো। অরণ্য রোদনের মতনই আমরা শুরু করেই যাব, কান্না করে যাব, ডাক দিতে থাকবো। এই ডাক আমাদের কানে পৌঁছবে না যতদিন পর্যন্ত আমাদের নিজ পরিবর্তন আনতে পারি, যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়া না হাসিল করতে পারি। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ রাজ কায়েমের জন্য সে সদা সর্বদা প্রস্তুত থাকবে। তাকে আর ডাক দিতে হবে না, সেই ডাকের আগেই রাজপথে নেমে আসবে। আপনি তো আসলে আমাদের ভিতর সব পৌঁছে গেছে, এখনো আমাদের মধ্যে পরিবর্তন নাই।
তাহলে যদি হতো দেখেন কত আমরা নিকৃষ্টতম হয়ে যাচ্ছি। মাহে রমাদান তাকওয়া হাসিলের জন্য, ফরজগারিতা অর্জন করার জন্য, খোদাভীরুতা অর্জন করার জন্য এই রোজা ফরজ করেছেন। রোজার শেষের দিনে, ঈদের দিনে কিভাবে লম্বা জামা সুন্নতি লেবাস পরে, সুন্নতি দাড়ি রেখে, মাথায় টুপি রেখে দিয়ে, পাগড়ি দিয়ে, হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, কিভাবে ওরা মূর্তিকে সামনে নিয়ে আনন্দ মিছিল করে? কি তাদের মধ্যে কি পরিবর্তন আসছে? মাহে রমাদানের রোজা তো মানুষকে পরিবর্তন করার জন্য আল্লাহ ফরজ করেছেন। যার অন্তরে খোদার ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে তো কখনো এই শিরকি কাজ করতে পারে না। মূর্তিকে সামনে নিয়ে, মানুষের মূর্তি, পশুর মূর্তিকে সামনে নিয়ে, এবং এক মূর্তি এমনই বানাইছে একবারে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, গাদার উপরে বসে দিয়ে এদেরকে সামনে নিয়ে তারা আনন্দ মিছিল করে। এটা কেমন জাতি, কেমন ধরনের মুসলমান? এই মুসলমানের, এই ধরনের মুসলমান, এই ধরনের মানুষের যদি আপনি কোরআন পেটেও খাওয়ান, কোরআনের রাজ কায়েম করার বিন্দু মাত্র তার মধ্যে ওই জ্ঞান আসবে না। দেওয়ার মতো যতবারই মুখ ফোন দিয়ে বলো, এমনি বলো, কোনো কাজে আসবে না। তার যেহেতু আল্লাহ নিজে বলতেছে এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যার অন্তরে তাকওয়া থাকবে। কি থাকবে? তাকওয়া, ফরজগারিতা যার মধ্যে থাকবে, সে কোরআন তাকেই হেদায়েতের পথ দেখাবে। আমাদেরকে সর্বপ্রথম আমরা কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য যারা মাঠে ময়দানে কাজ করতেছি, আমাদেরকে সর্বপ্রথম নিজেদের মধ্যে তাকওয়া আনতে হবে। কথা বলছেন? আল্লাহ বলেন কোরআনে পাকে, ফালা তাখশাউ, আপনারা ফালা তাখশাউ নাসা ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ কোরআনে পাকে বলেন ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। তো আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে হবে। আল্লাহর ভয় আনাটাই হলো তাকওয়া। আল্লাহর ভয় আনাটাই হলো তাকওয়া, ফরজগারিতা। যে কাজ করলে আল্লাহ ও রাসূল নারাজ, সে কাজ থেকে নিজকে বিরত রাখা। যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি, সে কাজ করা। এটার নামই হলো তাকওয়া। আমরা যারা কোরআন সুন্নাহ রাজের কথা বলি, আমাদের মধ্যে সেই তাকওয়া আগে হাসিল করতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলেন যে তোমরা কেন এই কথা বলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন এই কথা বলো যা তোমরা নিজেরা করো না। আগে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে, তাহলে দেখবেন সহমতে সোয়ালে তোরা সোয়ালে গুনাহ। নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারলে আপনার সহমতে যারা থাকবে সেও পরিবর্তন এসে যাবে। কি বলেন? আমরা যারা সুন্নিয়তের রাজনীতি করি, কোরআন সুন্নাহর রাজনীতি করি, আমাদের সকলকে আমি এই কথা বলবো, আমরা যেন নিজেদের মধ্যে আগে পরিবর্তন আনি। নিজেদের মধ্যে পরিবর্তন আনি, নিজে সংশোধন হয়ে যায়, নিজের তাকওয়া হাসিল করি, তারপর অন্যদেরকে ডাকি। দেখবেন আপনার ডাকে অটোমেটিকলি সাড়া আপনি পাবেন। আজ অনেকেই বক্তব্যতে অনেক কিছু এসেছে যে আমরা যারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ করি, এই সংগঠন যারা বলি,
যে আমরা আওয়ামী লীগের দোষর ইত্যাদি ইত্যাদি। ওরা আসলে অন্ধ, চোখ কাকিতে অন্ধ। এদের চোখে, কানে, হৃদয়ে আল্লাহর পক্ষ থেকে সিল মারা হয়ে গেছে, যার কারণে এরা হেদায়েতের কথা শুনেও না, দেখেও দেখে না। যখন বিএনপির আমলে জোট সরকার ছিল, জাতীয় জোট সরকার, ওখানের মধ্যে অন্যতম জোটের মধ্যে ছিলেন জামাতেরা, সাথে ওয়াহাবিরাও ছিল। ওই সময়ে আমরা ইসলামিক ফ্রন্ট যারা আছি, আমরা নেতৃবৃন্দ, ওই সময় আমরা কোন লোভের বশবর্তী হয়ে হক কথাকে আমরা বন্ধ করি না। ইতিহাস আছে, রেকর্ডও এখনো আছে। ঢাকা পল্টন ময়দানে বিশাল বিশাল সমাবেশ করে ওই সময় এই স্বাধীনতা বিরোধী যে চক্র, এই দেশের জাতীয় মানুষের শত্রু, দেশের শত্রু জামাতের বিরুদ্ধে আমরা কঠোর বক্তব্য দিয়েছি। তারা রানী, তাদের নেতারা বন্দী অবস্থা ছিল ক্ষমতায়। আমরা গুরুত্ব করি নাই, কাউকে ডরাই নাই, ডরাই একমাত্র আল্লাহকে। আমরা ভয় করে কাউকে কথা বলি না, এটা আমাদের ইতিহাস। আল্লাহ মরুন হক কথা যদিও দিদা তাকে আমরা বলে থাকি। ওই সময় আমরা জোর গলায় বিরুদ্ধে কথাবার্তা বলেছি। চট্টগ্রামের মধ্যে প্যারেড ময়দানে সাইদ ওই সময় তফসিল কোরআন মাহফিল করতেছে। আমাদের দল, আমি যখন ওই সময় একই টাইমে আমরা লালদিঘি ময়দানের মধ্যে সমাবেশ করেছি, ওখানের মধ্যে আমি প্রধান অতিথি ছিলাম। আমি কঠোরভাবে ওই সময়ও বক্তব্য করে এক পর্যায়ে জামাতের সমালোচনা করেছি। আমরা আগেও করেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এর আগেও আওয়ামী লীগের সাথে জোট করেছে জামাত, এসে বেশ কয়েকটা সিট নিয়েছে সংসদের মধ্যে। দালালি করলে তারা ফায়দা হয়েছে। আমরা কখনো আওয়ামী লীগের দালালি করি না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষমতা থাকার পরও গত 2024 সালে নির্বাচন, আমি ঢাকা বাইতুল মোকাররমের উদ্যোগ ঘেটের মধ্যে হাজার হাজার মানুষের সামনে নিয়ে যে কঠোর বক্তব্য সমালোচনা করেছি। আমার মনে হয় বিএনপি ছাড়া তো আওয়ামী লীগের বিরুদ্ধে এত সমালোচনা করে না। যত তাদের দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছি, সেটা ওপেন সাংবাদিক সহ সমস্ত মিডিয়া, সমস্ত প্রশাসনের সামনে, ঢাকা রাজধানী মুখে। এরপরে যখন সংলাপ হলো, কাদের বুকে সবার আছে, আমি যখন প্রেসিডেন্টের সাথে সংলাপে বসার পরে বিভিন্ন রাজনীতি দল সেই প্রেসিডেন্টের সাথে সংলাপে বসলো, আমাদেরকে ডাকা হলো। আমি নির্দ্বিধায় প্রেসিডেন্টের সামনে আমি স্পষ্ট করে 2018 সালের দুর্নীতি, এই নির্বাচনী কথা, রাতের আধারে নির্বাচনের কথা আমি তুলে ধরেছি এবং কড়াভাবে প্রতিবাদ করেছি। যে ধরনের রাতের আধারে কোন নির্বাচন যদি হয়, এই নির্বাচন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ যে অংশগ্রহণ করবে না, তারা প্রতিশ্রুতি দিয়েছে এই ধরনের নির্বাচন আর হবে না। ওখান থেকে আসার পরে মিডিয়ার মধ্যে, বঙ্গভবনের সামনে, মিডিয়ার মধ্যে, সমস্ত মিডিয়ার সামনে আমি আমার আওয়ামী লীগের সেই 18 সালের দুর্নীতির বিরুদ্ধে, রাতের আধারে নির্বাচনের বিরুদ্ধে আমি কড়া বক্তব্য দিয়েছি এবং সমস্ত মিডিয়ার মধ্যে সেটা প্রচার হয়েছে। এটা কি দালালির নিয়ম? দালালি যে করে সে কখনো এভাবে বিরোধিতা করে না, মিডিয়ার সামনে এবং প্রকাশ্য বিরোধিতা কখনো সে করে না। যখন সিসির কাছে যখন সংলাপে বসলো বিভিন্ন রাজনৈতিক দল, ওই সময় আমরা যেদিন আমাদের তারিখ পড়ছে, ওই সময় দেখা গেল 10-12টা দল, এর মধ্যে আওয়ামী লীগও আছে, আরো বিভিন্ন দল আছে। সিসির এখানে বসা প্রত্যেকে মতামত ব্যক্ত করে। আমি আমার
ছিলেন সিনিয়র যারা আওয়ামী লীগের প্রতিনিধি দেবেন, ওরা আমাকে দেখেছি কোলাভাবে সমালোচনা করেছি যে বিগত সিএসি আন্ডারে যে 18 সালে নির্বাচন হয়েছে, নির্বাচনের যেটা মহাসনের নির্বাচন আমি কোলাভাবে সমালোচনা করেছি। এরপরে ওখান থেকে বাইর হওয়ার পরে যখন সাংবাদিকের কাছে আসলো, আমার আগে আওয়ামী লীগের লোকের নেতা বক্তব্য দিলেন, এরপরে আমি বক্তব্য দিলাম। সমস্ত মিডিয়া ছিল ওই সময়, ওই মিডিয়ার সামনে আমি কড়াভাবে প্রতিবাদ করেছি 18 সালের নির্বাচনের মহাসনের নির্বাচনের বিরুদ্ধে, এবং বলেছি এই ধরনের মহাসনের নির্বাচনের ওই নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ অংশগ্রহণ করবে না। তো এটা কি দালালির লক্ষণ? জি না দাদা, দালালির লক্ষণ তো তাদের আল্লাহ টিপে চুপচাপ বসে আছে ক্ষমতায় বিভিন্ন ভাবে তারা লবিয়া করছে। 18 সালের নির্বাচনে যাবে চরমনায় অংশগ্রহণ করে আমি বিশেষ সূত্রে জানলাম 300 কোটি তাদেরকে দেওয়া হয়েছে। আমরা তো 1 টাকাও তাদেরকে সরকারের থেকে আমরা পাইনি, নিজের পয়সা দিয়ে আমরা নির্বাচন করেছি, এবং প্রত্যেকটা নির্বাচনের জনসভার মধ্যে উঠান বৈঠকের মধ্যে কড়াভাবে আমরা সমালোচনা করেছি। বর্তমান ওই সরকার আওয়ামী সরকারকে যে তাদের দুর্নীতির কথা বলেছে, 92,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে, সেগুলো ব্যাপারে আমরা জায়গায় জায়গায় হাতমন্ত্রী বাজার সহ সব জায়গায় বলেছি। কেই বাকি কথা বলতে পারে বাংলাদেশে? একটা সরকার রাজীব সরকার তার বিরুদ্ধে কথা বলবে? এটা কি কোনোদিন দুর্নীতির জায়গায় আপনার দালালি করে তারা কখনো এই কথা বলতে পারে? কখনো বলতে পারে না। আমরা ইনশাআল্লাহ কারো দালালি করি না, দালালি করি একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের রাজনীতি করি, আর অন্য কোনো ব্যক্তির রাজনীতি আমরা করি না, কারো দালালিও করি না। দালালি আল্লাহ রাসূলের করি। 5 আগস্ট এটা একটা সম্পূর্ণরূপে আমি মনে করি জাতীয় পক্ষার্থে যে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র ছিল। আন্দোলনটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রের আন্দোলন ছিল। যাই হোক, যা হয়েছে হয়েছে। 5 আগস্টের পরে অনেক সুন্নি আলেম ওলামারা অনেক বিষয়ের কথা বন্ধ হয়ে গেছে। আরেকটা কথা স্মরণ করে দিচ্ছি, এই সর্বনাই ফেসবুকে এখনো আছে। বঙ্গবন্ধু তার উপরে 14 গোষ্ঠীর ইতিহাস যেভাবে সে বর্ণনা করেছে যে এরা আল্লাহ বলি আল্লাহর বংশধর। কথা বলছেন না? বলি আল্লাহর বংশধর। আবার ঢাকার জনসভা করে তারা বলতেছে যে ওই আপনার হেফাজতিরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমই জরুরি বলেছে, তার প্রশংসা করতে করতে শেষ। হেফাজতের আমি এটার নাম কি জানি আকর্ষণী, তার বক্তব্য এখন ফেসবুকে বলতে পাবেন, শেখ হাসিনা আমাদেরকে এত টাকা দিছে যা অন্য কোনো সরকার দেয় নাই। আমাদের মা তো দালালি করে তারা টাকা হয়েছে, তাদের নেতারা স্পষ্টভাবে মানুষের কাছে বলছে। এখন আবার নতুন করে 5 আগস্টের পরে তারা হয়ে গেছে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের মনে হয় যেন মা বাবা। সর্বদাই সারা জীবন আওয়ামী লীগ সরকার থেকে শত শত কোটি টাকা খেয়েছে, তার দালালি করেছে। এখন অন্তর্বর্তী সরকারের কাছে হয়ে গেল তারা রাতারাতি মনে হয় যেন তাদের খুব আপনজন। আর আইন শৃঙ্খলা বলতে কমিটি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ অন্যায় যেটা ছিল অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলেছে, আর ন্যায় যেটা ন্যায় পক্ষে ছিল তারা কখনো দালালি করে না। অতীতে যেমন ভূমিকা ছিল এখনো তেমনই ভূমিকা আছে, কখনো করে নাই। তো আইন শৃঙ্খলা তো আমাদের অনেক আলেম ওলামারা চুপচাপ হয়ে গেছে, কথা বলতে হইতে ভয়েতে। আল্লাহ রহমতে 5 আগস্টের পরে এই বাতিলের বিরুদ্ধে আমি আগে যেমন কথা বলতাম, 5 আগস্টের পরে সারা বাংলাদেশে তার থেকে আরো বেশি অভিযোগ। ভয় করি না, ভয় করি না, ভয় কখনো করি না, ভয়ের পাত্র নেই আমি শুধু মাঠে ময়দানে নয়, প্রত্যেক শুক্রবার আমার জুমার খুতবার মধ্যে দীর্ঘ সময় যেটা অন্যায় ছিল আমি কঠোরভাবে খবর দিই। এখনো কি আসতেছে, এখনো
সামনে আমরা কখনো মাথা নত করি না, করবো না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি, হক প্রতিষ্ঠার জন্য আমরা আজীবন লড়ে যাব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, সুতরাং আমাদের ভয়ের কোনো চিন্তা নাই। আমাদের জীবন তো আমরা আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছি, সুতরাং আমাদের এই জীবনের মালিক তো আল্লাহ। আমরা আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করব, গোলামি করে যাব। আল্লাহ আমাদের গরিব, তিনি তার গোলামির সাজা দুনিয়াতে না দিলে আখিরাতে দিলে, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস। তাই আমি সকলকে এই বলবো, আপনারা কোনো ভয় পাবেন না। বাতিলের বিরুদ্ধে আগে যেমনি ভাবে কথা বলেছেন, এখনো বলে যাবেন, কিছুই তারা করতে পারবে না। যেহেতু আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, যেহেতু আমাদের সাথে আল্লাহ ও রাসূল রয়েছে। সুবহানাল্লাহ। কে রয়েছেন? আল্লাহ ও রাসূল। আল্লাহ ও রাসূল রয়েছেন। আমরা আল্লাহ ও রাসূলের জন্য আমাদের জান ও মাল কুরবান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন আমাদের সামনে রয়েছে। এই জাতীয় নির্বাচন আমরা 18 সালে নির্বাচন করেছি, 2024 সালে নির্বাচন করেছি। ইনশাআল্লাহ সামনে নির্বাচন যেটা আসবে ওখানেও আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ। আমরা কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমরা লড়ে যাব। এই লড়াই আমাদের ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, আমিন। আমরা একবার নয়, দুইবার নয়, দেওয়ার কথার পরিপথ বলি, আমরা বারবার যাব, বারবার যাব। ইসলামী আন্দোলন যখন বলছি, আমাদের লজ্জা থাকার কোনো প্রয়োজন নাই। আমরা হাতে ধরবো, পায়ে ধরবো, বুঝাবো, বারবার বলবো, দেখবেন একদিন তার মন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আপনার ডাকে সাড়া দিবে। তাই আপনাদের সকলকে বলবো, যারা যেখান থেকে আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন, প্রত্যেক এলাকায় আপনাদের সংগঠনকে মজবুত করুন। 2018 সালে নির্বাচনে কোথায় কোথায় আমাদের দুর্বল রয়েছে, সেই দুর্বল জায়গাগুলোকে সবল করুন। 2024 সালে নির্বাচনে আমরা নির্বাচন করতে গিয়ে কোথায় কোথায় আমরা আপনার বিপদের সম্মুখীন হয়েছি বা কোথায় আমাদের দুর্বলতা আছে, সেগুলোকে সর্ট আউট করে সেগুলোকে আপনারা সমাধান করুন। এটাই আপনাদের এখন সবচেয়ে বড় কাজ। সর্ব জায়গায় কমিটির মধ্যে সফর করুন এবং সেই কমিটিকে উজ্জীবিত করুন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন বলেন, আমিন। মনে রাখবেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে জঙ্গিদের ছত্রছায়া দ্বারা ক্ষমতায় এসেছে। 4000-এরও উপরে 400 থানা লুটপাট করে, জেলখানা লুটপাট করে নরসিংদী 4000-এরও উপরে অস্ত্র তাদের হাতে চলে গেছে। এর মধ্যে মেশিন গান রয়েছে, সাব মেশিন গান রয়েছে, বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র পর্যন্ত তাদের হাতে চলে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত জঙ্গিদেরকে ধরে জেলে দেওয়া হয়েছে, কারো ফাঁসির আদেশ হয়েছিল, কারো যাবজ্জীবন আদেশ হয়েছিল, কারণ আজকে সেগুলো বেকসুর খালাস পেয়ে গেছে। হাজার হাজার জঙ্গি আজকে খালাস পেয়ে তারা মাঠে ময়দানে কাজ করতেছে। এই জন্য তারা বড় বড় হুমকি দিচ্ছে, এদের কাছে অস্ত্রের হুমকি তারা দিচ্ছে। তারা তাদের ভাবে কাজ করতেছে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য। আর তাদের উদ্দেশ্য কি? কথাবার্তা আপনারা জানেন, সকালবেলার সূর্যটা উদিত হলে বোঝা যায় দিনটা কেমন যাবে। এরা ক্ষমতায় কিঞ্চিত ক্ষমতার মধ্যে যাওয়ার পরে
যেভাবে সুন্নিয়তের তরিকতের তাসাউফকে ধ্বংস করার জন্য যেভাবে তারা কাজ করতেছে, খোদা না করুক পূর্ণাঙ্গভাবে যদি তারা ক্ষমতায় যায়, এই দেশে সুন্নিয়তের দিশাটা থাকবে না, আল্লাহ নবীদের মাজারগুলি থাকবে না, সুন্নি কোনো প্রতিষ্ঠান থাকবে না, কোনো মাদ্রাসা থাকবে না, কোনো খানকা থাকবে না, সব তারা শেষ করে দিবে। আর এদের পিছনে ওয়াহাবি আহলে সালাফিরা বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আসতেছে, বিশেষ করে শোনা যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজ ধরে অস্ত্র এই দেশের মধ্যে আসতেছে, বিভিন্ন মালামালের কথা বলে। আজ আপনারা জানেন আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা কথা বলেই, বিশেষ করে ইদানিংকালে দেখা যায় তারা বিএনপি পর্যন্ত বিদ্যাঙ্গুলি দেখায়, আছে না নাই? আমার ঘরের বিলায় আমাকেই মেয়র করে কথা বলছেন, যেগুলো বিএনপির কাছ থেকেই তারা ছত্র ছায়া একটু কোমর সোজা করেছে, এখন বিএনপি কি তারা বিদ্যাঙ্গুল দেখায়। আজকে ফেসবুকে দেখলাম ওই আবুল হাসান আর দেখতে তারা একটা টোকাই ছেলে, এই ক্লাব এখন বলতেছে তাহের রহমান ফিলখানার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাকে এই দেশে আসা দেওয়া হবে, আসতে দেওয়া হবে না। এখন অবস্থাটা হয়েছে কি জানেন, হিন্দিতে একটা কথা আছে, ঘর কা আগ ঘর মে লাগ গিয়া, ঘর কা আগ ঘর মে লাগ গিয়া। সবাই মিলে এই জঙ্গিবাদীরা সব জমাত হলো জঙ্গিবাদী, ওয়াহাবি সালাফি জঙ্গিবাদী দল, এবং বিশেষ করে এই জঙ্গিবাদীরা বিএনপিকে সাথে দিয়ে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের সরকারকে পতন ঘটিয়েছে। এখন আবার তাদের মধ্যে লেগে গেছে, তাদের মধ্যে জায়গাটাকে মারামারি লাগা শুরু হয়ে গেছে। আজকে ফেসবুকে দেখলাম ফখরুল হোসেন বলছেন যে আওয়ামী লীগের সাথে অনেক কিছু মানে ভুল বুঝাবুঝি ছিল অতীতে, এসব ভুল বুঝাবুঝি বাদ দিয়ে এখন তারা এক হয়ে কাজ করতে চায়, কথা বলছেন, এখন এক হয়ে যাবে, তার উপায় নাই। কারণ বিএনপিও চায় না এই দেশের মধ্যে জঙ্গিরা ক্ষমতায় আসো, জঙ্গিরা ক্ষমতায় আসলে, স্বাধীনতার সংগ্রামে এই দেশে ক্ষমতায় আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না, বিএনপির অবস্থা 13টা বাজিয়ে দিবে। তাই আমাদের এখন আসলে সময় হয়েছে আমাদেরকে, যারা আমরা স্বাধীনতার সমর্থকের লোক, মুক্তিযুদ্ধের সমর্থকের লোক, যারা আমরা এই দেশকে ভালোবাসি, যারা তরিকতপন্থী সুন্নি আকীদা সম্পন্ন, আমি মনে করি সকলকে এখন একটা প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আর এই জঙ্গিদেরকে দমনের জন্য একমাত্র একটাই পথ, ঐক্যবদ্ধ আন্দোলন। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন, যত স্বাধীনতার সমর্থকের জন্য কোনো সংগঠন আছে, আমাদেরকে এখন সময় করে দিচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ একটাই আমাদের উদ্দেশ্য, টার্গেট, জঙ্গিদেরকে এই দেশের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এদেরকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে। আমরা ওই নবীর আদর্শে রাজনীতি করি, ওই নবীর আদর্শে রাজনীতি করি। আমাদের অস্ত্র একমাত্র ঈমান, আমাদের অস্ত্র একমাত্র ঈমান। আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন দয়াল নবী। বদরের ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে নিরস্ত্র 313 জন মুসলমানের সামনে 1000 সুসজ্জিত কাফের বাহিনী রেসে নাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নিরস্ত্র 313 জন মুসলমানের সামনে। ওদের হাতে ছিল তলোয়ার, তীর, মুসলমানের হাতে ছিল দয়া নবীর দেওয়া খেজুরের ডাল, কিন্তু ভিতরে ছিল ঈমান। ঈমানের শক্তি, যদি ঈমানের শক্তির সামনে পৃথিবীর কোন শক্তি টিকে থাকতে পারে না। তাই আমরা এগিয়ে যাব ঈমানের শক্তি দিয়ে। আমাদের সাথে আছেন আল্লাহ, আর সেই আল্লাহর বাহিনী আছে ফেরেশতা। কে আছে? আমি সারা বাংলাদেশে ঘুরি, যেখানে যাই, তো কালকে
বাড়িতে মাহফিল করে আসলাম, বহু লোক হয়েছে, একসাথে করে মাইক ধরলাম, প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করলাম। পুরো আলোচনাটা শেষ সারমর্মটাই ছিল সুন্নিয়তের রাজ কায়েম করা, কোরআন সুন্নাহ রাজ কায়েম করা। আমিন। পুরা সারমর্মটাই মূল এটাই ছিল, এবং মানুষের যথেষ্ট মনোযোগ সহকারে এই ওয়াজটা তারা গ্রহণ করেছেন এবং তারা সেটাকে নিয়ে দিয়েছেন। সেই এভাবে প্রত্যেকটি এলাকায় এলাকায় বাংলাদেশে যাচ্ছি, একদম খাদে বড় খেলে আমার গাড়ির সিট খালি থাকে, কোনো খাদেম নাই। তেমন আমি খাদেমের বিশ্বাসী না, সে আমার সাহায্যকারী। আমার তো বিশ্বাস আল্লাহর উপরে, আল্লাহর বাহিনীর উপরে। সুতরাং আমার কিসের ভয়? আমি কেন আমার সাথে আরো 10টা লোক রাখবো? কেন খাদেম রাখবো? এদেরকে কেন ডরাবো? ডরে কথা বলার সেই পাত্র তো আমি নই। এই জন্য আমি আমার নেতাকে বলেছি যে আমি নারায়ণের বক্তব্যের মধ্যে বলেছিলাম যে আমি 1000 মুরিদ চাই না, লাখো মুরিদ চাই না, বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য এই জিহাদের আন্দোলনে একজন মুরিদ চাই যে আমার সাথে তারা শাহাদাতের ডালা পান করবে। ওদিনকা হঠাৎ করে একটা ফোন আসলো এই কয়েকদিন আগে নারায়ণের বন্দর থেকে, বন্ধুরাম বন্দর থেকে বলছি অমুক নাম, সবাই তো নাম মনে থাকে না গিয়ে। তো ও বললো তার কথাটা এটা কি, যে তার গার্জিয়ান বাবারা খুব প্রেশার দিতেছে তাকে বিদেশে যাওয়ার জন্য। অবস্থা তো ভালো না বিদেশে যাওয়ার জন্য। বাবা আমি বিদেশে যদি যাই আর আপনি যদি এই কোরআন সুন্নাহ রাজ কায়েমের আন্দোলনে রাজপথে নেমে যান, আর ওই সময় যদি আপনার আমি পাশে না থাকি, তাহলে তো আমার এই জীবন আমার ইয়া হবে না, ব্যর্থ হবে। তাই আমি অপেক্ষায় আছি, বিদেশে যাওয়া ক্যান্সেল করে শুধু অপেক্ষা আছি কখন আপনি জিহাদের ডাক দিবেন, আর সেই জিহাদের মধ্যে আপনার পাশে আমি থাকতে চাই। কথাটা শুনে বুকটা ভরে গেল, বুকটা ভরে গেল। এখনো আসলে আশিকার আছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, এখনো অনেক আশিকার আছেন। বিভিন্ন সমস্যায় জর্জরিত, অর্থনৈতিক ভাবে বিদেশে যায় না, এই একটি কারণে শুধুমাত্র ডাকের অপেক্ষায় আছে কখন জিহাদের ডাক দিব। এই ধরনের মনোভাব আমাদের প্রত্যেকটি কর্মীদের মধ্যে থাকতে হবে। সকল শ্রেণী কর্মীদের মধ্যে সব সময় এই ধরনের মনোভাব থাকতে হবে যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার এই জীবনকে কোরবানি করবো। কখন এর ইন্তেজার থাকতে হবে, বাতিলের ভয় করবেন। হাজরুদ্দিন তার মাহফিল করলাম এখানে, দাওয়াত দিলাম জাকির মিয়াজি। সেখানে তো প্রশাসনের লোক ছিল, পুলিশের দিয়ে অনেক কিছু টিভি লোক ছিল। আমার বক্তব্যের মধ্যে কোন এত লোক সামনে বসা, এদের সামনে আমি কথা বলতেছি, সেখানে জামাতের লোক ছিল, সব ছিল। তো জামাতের বিরুদ্ধে কথা বলছি, এদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে কি ধরনের অরাজকতা চলতেছে এগুলোর কথা বলছি। আমার কি ভয় থাকলে এগুলোর কথা বলতাম? জোরে বলেন জি না। এগুলো ভয়ের কারণ, এগুলো দরকার হচ্ছে ঈমানী শক্তি। ঈমানী শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। এই শক্তির সামনে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারে না। আমি সকলকে এটাই বলবো, ঈমানকে মজবুত করুন, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবেন না, এগিয়ে যান আল্লাহ রাসূলের প্রেম ও ভালোবাসা নিয়ে। দেখবেন হাজারটা একটা দিনই যথেষ্ট, সব বাতিল পালিয়ে যাবে আপনার একজনের সামনে, একজনের হুঙ্কারের সামনে। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যে কাজ করার জন্য চেষ্টা করে আমি আল্লাহ সেই চেষ্টার ফল দিয়ে দিই। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। দুনিয়ার ফল আমরা পাই যাওয়ার আশা করি না, আমরা চাই
সকল কমিটির মধ্যে সফর করে কমিটিকে আবার শক্তিশালী করতে হবে, যেখানে কমিটি নাই সেখানে কমিটি গঠন করতে হবে এবং জোরালো প্রস্তুতি নিতে হবে আগামী সামনের জাতীয় সংসদ নির্বাচনে। পৌর নির্বাচন, যত নির্বাচন আছে চেষ্টা করতে হবে সব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। একটা নির্বাচনী মানুষের মূল দোড়ায় পৌঁছে দেওয়ার একমাত্র মুখ্য সময়। যখন তার কাছে আপনি দাওয়াতি করে নাম নিয়ে যাবেন তখন সে আপনাকে চিনবে, জানবে, বুঝবে। কাজ করতে হবে, কাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের সেই দিনই ঈদ হবে, আমাদের সেই দিনই ঈদ হবে যেই দিন সংসদে আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিব। আমাদের ঈদ সেই দিনই ঈদ হবে যেই দিন আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে পারবো। এই ছাড়া আমাদের কোনো ঈদ নাই। যদিও ঈদ বলে বলতেছেন, আসলে আমাদের ঈদ নাই। এই ঈদে আমি একটা নতুন কোনো জিনিস কিনি নাই, একটাও নতুন কোনো জিনিস। অথচ আমি পরিবারের সকলের জন্য অনেক জিনিস, ভাই ব্রাদার আত্মীয় স্বজন ভাগ্নি টাগ্নি ইত্যাদি অনেকের জন্য আমি সবার জন্য নতুন কাপড় চোপড় কিনেছি। আমার মনে হয় কয়েক লক্ষ টাকা দিয়ে লক্ষের উপরে চলে গেছে। 1.5-2 লক্ষ টাকা দিয়ে মানুষের কাপড় চোপড় দিতে চলে গেছে, কিন্তু নিজে একটা সুতো কিনে নেই। পুরানা কাপড় চোপড় দিই আমার ঈদ, সবকিছু দিই। আমার ঈদ সেই দিন হবে। গৌস পাক বলেন, আমার লোকেরা বলে আগামী দিন ঈদ, আমি বলি সেই দিনই আমার জন্য ঈদ হবে যেই দিন আমি দুনিয়া থেকে ঈমানের সহিত আল্লাহর সাথে দিদার হতে যাব। ঈমানের সহিত আমার মৃত্যুবরণ হবে, সেই দিনই আমাদের ঈদ হবে। তাই আমরা যারা ইসলামী রাজনীতি করি, কোরআন সুন্নাহর রাজনীতি করি, আমাদের সকলের খেয়াল রাখতে হবে আমাদের ঈদ হবে সেই দিন যেই দিন বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তার আগে আমাদের কোনো ঈদ নাই, কোনো ঈদ নাই। তারপরে দুনিয়ার রীতি অনুযায়ী আমরা বলে থাকি ঈদ, ঈদের নামাজ, ইত্যাদি ইত্যাদি। আসলে সত্যিকার ঈদ এটা হলো আমাদের রূপক ঈদ, এটা হলো রূপক ঈদ। কিন্তু হাকিকতের ঈদ আমাদের সেই দিন হবে যেই দিন আমরা আল্লাহ রাসূলকে খুশি করে এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে পারি। আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এবং যা বলেছি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে না, মেহেরবানি করে কথাগুলো একটু বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। সকলকে ধন্যবাদ বিশেষ করে দিচ্ছি। আসলে আমরা দয়ালু